জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 97। মহাপ্রভু পুছিল তারে, শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়? বিপ্র কহে, মূর্খ আমি, শব্দার্থ না জানি, শুদ্ধ গীতা পড়ি, গুরু আজ্ঞা মানি। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, মহাশয়, ভগবদ্ গীতার কোন অর্থ উপলব্ধি করে আপনার এত আনন্দ হচ্ছে? শ্রী ব্রাহ্মণ উত্তর দিলেন, আমি মূর্খ, তাই শ্লোকের অর্থ আমি বুঝি না, কিন্তু যেহেতু আমার গুরুদেব আমাকে প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করতে আদেশ দিয়েছেন, তাই কখনো শুদ্ধভাবে এবং কখনো অশুদ্ধভাবে আমি গীতা পাঠ করি। সর্বোত্তম সিদ্ধি লাভের এটি একটি অপূর্ব দৃষ্টান্ত। সেই ব্রাহ্মণ এত সাফল্য লাভ করেছিলেন যে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। যদিও তিনি অশুদ্ধভাবে গীতা পাঠ করেছিলেন, তার ভক্তি, অনুশীলন, শুদ্ধ উচ্চারণ আদি জড় বিষয়ের উপর নির্ভরশীল ছিল না। পক্ষান্তরে তার সাফল্য নির্ভর করছিল যথাযথভাবে তার গুরুদেবের আদেশ পালন করার উপর। যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ, তস্যৈতে কথিতা হার্থা প্রকাশন্তে মহাত্মানা। পরমেশ্বর ভগবান এবং গুরুদেবের প্রতি যিনি ঐকান্তিক ভক্তিপরায়ণ, সমস্ত বেদের মর্মার্থ সেই মহাত্মার হৃদয়ে প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভগবতের তত্ত্ব তাঁরই হৃদয়ে প্রকাশিত হয়, যিনি নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন। পরমেশ্বর ভগবান এবং গুরুদেব উভয়ের প্রতি সমান শ্রদ্ধাশীল হওয়া উচিত, অর্থাৎ কৃষ্ণ এবং গুরুদেব উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই পারমার্থিক জীবনে সাফল্য লাভের একমাত্র উপায়। অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসিয়াছে হাতে তত্র শ্যামল সুন্দর। অর্জুনের কহিতেছেন হিত উপদেশ, তারে দেখি হয় মোর আনন্দ আবেশ। যাবৎ মর তাবৎ পাং তার দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে মোর মন। প্রভু কহে, গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো হয়ে গীতার অর্থ সার। সেই ব্রাহ্মণ বললেন, যখনই আমি ভগবদ্গীতা পাঠ করি তখনই আমি দেখি অর্জুনের রথের সারথি হয়ে শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ হাতে ঘোড়ার রশি নিয়ে বসে আছেন এবং অর্জুনকে হিতোপদেশ দান করছেন। তাকে দেখা মাত্রই আমি আনন্দে আবিষ্ট হই এবং যখনই আমি গীতা পড়ি তখনই আমি তাকে দর্শন করি। সেজন্যই আমার মনে গীতা পাঠ করার অভ্যাস ছাড়তে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সেই ব্রাহ্মণকে বললেন, গীতা পাঠে তোমার যথার্থই অধিকার রয়েছে এবং তুমিই গীতার সারমর্ম হৃদয়ঙ্গম করেছ। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, ভক্তা ভাগবতং গ্রাহ্যং ন বুদ্ধা ন চ টিকয়া। ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতের ধর্ম উপলব্ধি করতে হয় ভক্ত ভাগবতের ভাগবতের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে। বুদ্ধি অথবা পাণ্ডিত্যের দ্বারা তা বোঝা যায় না। সেই সম্বন্ধে আরও বলা হয়েছে, গীতা ধীতা চ যে নাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বস্ব। যিনি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ভগবদ্গীতা পাঠ করেন তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। শ্বেতাসত্তর উপনিষদের বর্ণনা অনুসারে, যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ, তস্যৈতে কথিতা হর্থা প্রকাশন্তে মহাত্মান। সমস্ত বৈদিক শাস্ত্রের মর্ম উপলব্ধি করতে হয় শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমে, পাণ্ডিত্যের দ্বারা নয়। তাই আমরা ভগবদ্গীতা যথাযথ প্রদান করেছি। বহু পণ্ডিত এবং দার্শনিক তাদের পাণ্ডিত্যের দ্বারা ভগবদ্গীতা পাঠ করেন, তারা কেবল তাদের সময়েরই অপচয় করেন এবং যারা তাদের ভাষ্য পাঠ করে তারাও বিপদগামী হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।